আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল। নতুন আরেকটি ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি। কেমন আছেন আপনারা? সবাইকে ঈদ মোবারক জানাই। কেমন কাটলো আপনাদের ঈদ? তো ঈদের দিন সকাল থেকে তো বৃষ্টি হচ্ছিল। আমার ছেলে ওই দেখেন মাংস কাটা দেখছে বসে, বসে। কষায় আসতে একটু দেরি করেছিল আমাদের। এজন্য মাংস কাটাকাটিতে একটু দেরি হয়েছে। তো এই যে কাটাকাটি চলছে। তারপর ঈদের দিনে বুঝতেই পারছেন কোরবানির ঈদ মানে প্রচুর কাজ, প্রচুর কাজ। মাংস কাটা, তারপরে সেটাকে ধোয়া, রান্না করা। এই তো মাংস বসিয়ে দিয়েছি ২ পাতিলে। মাংস আ বড়, বড় ২ পাতিলে মাংস বসিয়ে দিয়েছি। আর দুপুরের জন্য পোলাও করেছিলাম। মাংস তো থাকছেই। এই তো খাবার-দাবার। সারাদিন তো কাজ করে আসলে ঈদের দিনে কিছুই খাওয়া যায় না। খেতে ইচ্ছে করে না। এই হলো অবস্থা। তো আপনাদের ঈদের দিনটা কেমন কেটেছে সেটা জানাবেন। কি করলেন আপনারা সেটা জানাবেন। আর আমার চ্যানেলটাকে যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনও করেননি প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং আমার ফেসবুক পেজটাকে একটু ফলো করবেন প্লিজ। তো এই যে আমি মাংস বসিয়ে দিয়ে নাড়াচাড়া করছি, অনেক বেশি মাংস আমি নাড়তে পারি না, খুব কষ্ট। তারপরেও আর কি একটু, একটু করে সব কিছু মশলাপাতি দিয়ে বসিয়ে দিয়েছি আর কি। তো এই হলো আমাদের ঈদের ছোট্ট একটা ব্লগ আপনাদের সাথে শেয়ার করলাম এবং আপনারা কেমন আছেন, কিভাবে ঈদ করলেন সেটা জানার জন্যই আমার এই ব্লগটা শেয়ার করলাম। ঈদের দিনে যেহেতু সকাল থেকে অনেক বৃষ্টি ছিল, খুব ভোর থেকেই তো বৃষ্টি ছিল, যার জন্য ওর বাবা নামাজ পড়তে গিয়েছে কিন্তু আমার ছেলেটাকে নিতে পারেনি কারণ অনেক বৃষ্টি ছিল তো, এজন্য ও নামাজ পড়তে যায়নি, ওর বাবাই শুধু নামাজ পড়তে গিয়েছিল। তো যাই হোক, এবার ঈদটা অনেক ভালো কেটেছে আলহামদুলিল্লাহ। প্রচুর বৃষ্টি হয়েছে, এতে করে কোরবানির যত রক্ত আছে সব কিন্তু ধুয়ে মুছে পরিষ্কার হয়ে গিয়েছে। যাই হোক, ঈদের দিনে তো আমরা কোথাও বের হতে পারিনি, আমি বের হইনি আর কি। ওর বাবা অবশ্য সন্ধ্যার সময় আমার ছেলে এবং আমার ভাসুরের ছেলেকে নিয়ে একটু বাইরে বের হয়েছিল। আমি আসলে ঈদের দিনে কোথাও বের হইনি। দেখা যাক পরবর্তীতে বের হতে পারি কি না। তো এই হলো আমার ঈদের দিনের হালকা একটা চিত্র আপনাদের সাথে তুলে ধরলাম। কেমন হয়েছে ভিডিওটা একটু কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।